3D আর্ট গ্যালারি। এটি বাংলাদেশের সর্বপ্রথম 3D আর্ট গ্যালারি, যেটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। তো এটি কোথায় অবস্থিত এবং এখানে কিভাবে যাবেন আপনারা, এবং এখানকার টিকিট কীভাবে কাটবেন, এবং এখানকার টিকিটের মূল্য কত, সব কিছু জানবেন আজকের ভিডিওতে। সো লেটস গো। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit. বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম ঘুরে আমরা চলে গেছিলাম বাংলাদেশের প্রথম 3D আর্ট গ্যালারিতে, যেটা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের এক্সিবিশন রুমে, যেখান থেকে আমরা 3D আর্ট গ্যালারির টিকিট কাটছি এবং এখানকার টিকিট মূল্য পার পার্সন 200 টাকা। তো প্রথমত এখানে ঢোকার পরে আমাদের টিকিট মূল্যটা এখানকার একটু বেশি মনে হয়েছে, এবং এই 3D আর্ট গ্যালারির লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া থাকে। তো 3D আর্ট গ্যালারিতে ঢোকার পরেই আমাদেরকে গ্লোভস দিছে পায়ে পরার জন্য, যাতে এখানে ময়লা না হয় এর জন্য। জিনিসটা খুবই সুন্দর এবং খুবই ভালো মনে হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার্থে আসলে এই জিনিসটা করা হয়েছে। তো চলেন আমরা ভিতর দিকে যাই। ফাইনালি আমরা এখন চলে আসছি 3D আর্ট গ্যালারিতে। 3D আর্ট গ্যালারিটা আসলে আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো আর ছবি তুলবো আসলে, আর এখানকার ছবি নাকি অনেক সুন্দর হয়। তো চলেন দেখি আসলে কেমন হয় এখানকার পিকচারগুলো। এই যে এদিকে অনেক সুন্দর সুন্দর যে আর্টগুলো জোস। তো সব জায়গাতে সব সিনারিতে আমরা আসলে। সো আমরা এখন চলে যাব গ্রাউন্ড ফ্লোরে, এবং গ্রাউন্ড ফ্লোর থেকেই শুরু করব আমরা। তো বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম ঘুরতে ঘুরতে আমাদের লেট হয়ে গেছে, তো যার কারণে আমরা বিকেলে এখানে আসছি। এমনিতে ছুটির দিন ছাড়া এই 3D আর্ট গ্যালারি সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। সো আমরা দেখতে দেখতে চলে আসছি বাহুবলী মুভির সিনারি দেখে। যারা বাহুবলীর পাগল আছেন তারা আসলে এখানে বসে বসে পিকচার তুলতে পারবেন আমার মতো। সো এখানে আসলে রিয়েল একটা ভিউ পাবেন, বাট আমার কাছে যদিও মনে হয় নাই। তো সামনে আমরা স্বর্ণের খনি দেখতে পাচ্ছি, যেটা আমরা ছোটবেলায় অনেক গল্প শুনছি। ঠিক এরকমভাবে একটা বক্সের ভিতর থাকে, যেটাকে আমরা গুপ্তধন বলতাম, যদিও কখনো দেখিনি। এখন সাগরের সামনে ওদিকে, আর এখানে আসলে এই যে এটা আসলে জোস ব্যাপারটা আসলে। এখানে জাস্ট একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার যে একটা মুহূর্ত, ভাঙা কি বলে এটাতে, মই বা চঙ্গ। আর এখানে আমি আসলে রিকমেন্ড করবো যারা একটু অভিনয় জানেন বা অভিনয় করতে পটু, তাদেরকে আসলে এই জায়গাটা আসা মানে বেস্ট। কারণ এখানে এসে যদি আপনি অভিনয় না জানেন, অভিনয় করে ছবি না তোলেন, আসলে এই জায়গাটা আপনার জন্য না। তো এখানে এসে অভিনয় করবেন, অভিনয় করে ছবি তুলবেন। সো চলেন এখানে একটু ঘোরার সাথে অভিনয় করে আসি। দেন ওইদিকে আছে আসলে কেউ আসলে আমাকে আটকা রাখছে, তো এখানে আসলে একটু অভিনয় করলাম। যে যত অভিনয় পারেন তার ছবি আসলে এখানে তত সুন্দর হইব। আর এখানে ছবি তোলার সময় আসলে একটু খেয়াল রাখবেন, নির্দিষ্ট একটা পয়েন্ট আছে ছবি তোলার জন্য, সেখান থেকে ছবি তুলবেন, তা না হলে আসলে কোনোভাবে ছবি আপনার ভালো হবে না। তো কার্টুনের সাথে ছবি তুললাম। দেন এই যে সামনে কার্টুন, ওয়াও জোস। আসলে অ্যাকচুয়ালি ভালো লাগতেছিল এত সুন্দর সুন্দর কার্টুনগুলো। আর প্রায় 25 জন আর্টিস্ট নাকি আসলে এই যে এটা যে তৈরি করছে, 25 জন আর্টিস্ট। অ্যান্ড এই প্রত্যেকটা পিকচারের সামনেই একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, যেখান থেকে দাঁড়িয়ে আপনি ছবি তুলবেন, এবং ছবি তোলার পরে যখন নাকি আপনি আপনার মোবাইলে নেবেন এবং পিকচারগুলো ক্রপ করার পরে আপনার একদম মনে হবে আপনার রিয়েলি ছবির ভিতরে আছেন। ওহ শিট, আমি আলাদিন মিস করে দিচ্ছি। এই পিকচারটা জোস, এখানে ছবি তুলে আমার মনে হয়েছে একদম রিয়েলি আসলে এই পিকচারটা তুলছি আমি, এবং ওদের সাথে বসে রয়েছি, একদম ফিল করছি আমি যে হ্যাঁ ওয়াও জোস লাগছে। মানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে এই পিকচারটা। এদিকে সিংহটা আসলে ভয় দেখা যাচ্ছে, বাট সিংহ দেখে আমি একদমই ভয় পাইনি। কিছু কিছু পিকচার দেখে আসলে একদমই মনে হয়েছে পুরাই দরকার নেই বলার। এই যে এটাও সেম টাইপ, কিছু বলার দরকার নেই টাইপ। তো চলেন এখন আমরা একটু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাই, অভিনয় করে আসি। সো চলুন এখন আমরা চলে যাব চাঁদের দেশে।
চাঁদের দেশে গাড়ি, চাঁদের দেশে, ওয়াও। এন্ড বলে রাখি, আমরা যখন ফার্স্ট আসছি তো এইখানে আসছি, কারণ এইখানে আসার পরে আমরা আসলে বুঝতেছিলাম না যে কীভাবে আসলে পিকচার তুলবো। অ্যান্ড আমরা চাঁদের দেশ থেকে সরাসরি একদম সমুদ্র পাড়ে এসে পড়ছি, এবং সমুদ্র পাড়ে আমরা কতক্ষণ চিল করব, দেন আমরা চলে যাব পুরোনো দিনে ঢেকির সামনে। আর এদিকে একটা সুন্দর একটা গেট আছে, যেটা আসলে এখানে না, আসলে এখানে আসলে ছবি তোলার মতো না, এটা আসলে আমার ভালো লাগেনি। তো সামনে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আছে, তাদের সাথে আসলে যদি আপনি তাদের ফ্যান হন তো ছবি তুলতে পারেন। তো আমি এখানে দাঁড়ায় গেলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছবি তোলার জন্য। দেন এখানে শেষ হওয়ার পরে আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। সো চলেন যাই, দেখি একটা গুরুত্বপূর্ণ মিটিং করে আসি যে কীভাবে আসলে নেক্সটে মন্ত্রী বা এমপি হওয়া যায়। এই ধরনের একটা কনভারসেশন আসলে হয়েছে আমাদের সাথে, ওভার অ্যাক্টিং করলাম এখানে। চলে যাই। এই জায়গাটা আসলে ছবি তুলব না আমরা, কারণ কিছুদিন আগে আমরা ৬০ গম্বুজ মসজিদে গিয়ে আসছি, এখানকার ছবিটা আসলে দিয়ে দিই একটা আপনাদেরকে। আর এদিকে আসলে মিলিটারি যে আসলে যে তাদের বীরত্বপূর্ণ যে আসলে সৈনিক যে কীভাবে আসলে যুদ্ধ করে তার একটা নমুনা দেওয়া হয়েছে। তাছাড়া এখানে এয়ারফোর্সের একটা নমুনা দেওয়া হয়েছে, যেখান থেকে আপনি খুব সুন্দর একটা ছবি তুলতে পারবেন। আচ্ছা, এই ব্যাপারটা জোস। এখানে আসলে গ্রাম বাংলায় এই জিনিসটাকে বলে আসলে পলো। পলোতে আসলে মাছ ধরে, এটা আসলে আমরা যখন নাকি অনেক ছোট ছিলাম তখন আসলে এই ব্যাপারটার সাথে আমরা রিলেট ছিলাম। তো ব্যাপারটা জোস লাগলো এখন দেখে। সো চলেন সামনে যাই, এদিকে কি আছে দেখি। এদিকে আসলে জাহাজ আসলে, তো এরপরে আসলে আমরা বের হয়ে যাব। সো আমরা বের হয়ে যাচ্ছি, এখন আমরা চলে যাব। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।